এই দেখো একটা মাছ আরেকটা মাছকে চুমু দিচ্ছে। তো বন্ধুরা, আজকে মারাত্মক বৃষ্টি, এই দিক থেকে শুরু করে রাস্তার একদম ওই মাথা অবধি খালি জল আর জল, জল আর জল, একদম পুরো বন্যা। এই বন্যায় আজকে আর বাজার যাবো না, একটু পুঁটি মাছ রান্না করব, দেখা যাক কেমন হয়। বন্ধুরা, এই যে পুঁটি মাছ, হ্যাঁ এই যে এত বড় বড় সুন্দর পুঁটি মাছ, আজকে পুঁটি মাছ রান্না হবে। একটু ধুয়ে নিই, সাইজ দেখুন, সাইজ কি সুন্দর, দারুণ পুঁটি মাছ, একটু ভালো করে একদম আঁশ ছাড়ানো। একটু ধুয়ে এই লবণ জলে একটু চুবিয়ে রাখবো কিছুক্ষণ। এই দেখুন মাছের কোয়ালিটি, দারুণ টেস্ট, আমাদের উত্তরবঙ্গের মাছ। কারা কারা জানো কমেন্ট করো। ধুয়ে নিচ্ছি মাছ, ধুয়ে না নিলে হবে না। বন্ধুরা, এই যে মাছটা ভাজা হয়ে গেল, কত সুন্দর দেখতে পাচ্ছেন। এই দেখুন কত বড়, কত সুন্দর মাছ। এবার এটা ঝোল হবে, যাই হোক ঝোল বা ঝোল হবে না, সরি, এটা হবে হচ্ছে মাখা মাখা। এই যে দেখুন তেল একদম সলিড গরম, এবার চলে গেল জিরা, এর মধ্যে জিরা ফোড়ন, চলে যাবে হচ্ছে পেঁয়াজ, ঝুরি ঝুরি করে কাটা পেঁয়াজ, অবশ্যই ঝুরি করে কাটতে হবে, তাহলে কিন্তু রান্না আরও সুন্দর হবে, ঠিক আছে। এই যে পেঁয়াজ চলে গেল, একটু ভাজতে হবে, সুন্দর করে ভাজতে হবে যেন তেলটা একটু ছেড়ে দেয়, তার জন্য এই লবণ দিলাম, লবণ দেওয়া হচ্ছে। অলরেডি একটু ব্রাউন ব্রাউন হওয়া শুরু হয়ে গেছে পেঁয়াজ, এই দেখুন, ও কি দারুণ কালার। চেরা কাঁচা লঙ্কা রেডি করে নিচ্ছি। এই চলে গেল, এটা কি ধনে গুঁড়ো, এবার দিব হচ্ছে জিরা গুঁড়ো, এই জিরা গুঁড়ো চলে গেল। এবার এখানে যাবে হচ্ছে একটু আদার পেস্ট, আদার পেস্ট। এবার এটাতে একটু জল দিতে হবে, জল দিয়ে সব মশলা একসাথে করে নিতে হবে, একসাথে করে নিতে হবে সব মশলা, একদম পেস্ট, সলিড পেস্ট। তো তারপরে কড়াইয়ে চলে গেল একটু রসুনের পেস্ট। এইবার এখানে যাবে হচ্ছে একটু পেঁয়াজ বাটা, তারপরে এটাকে একটু ভালো করে ছাতলাতে হবে, কষাতে হবে আর কি, যাতে রসুনের কাঁচা গন্ধ না থাকে। আর পেঁয়াজ দিলে ওরকম পেস্ট করে টেক্সচারটা একটু ভালো হয়। এখানে একটু দিব হলুদ। এবার এই যে চলে যাচ্ছে এখানে ঝোলের জন্য একটু, সরি কষাটার জন্য একটু ভালো কালার হয়, তার জন্য কাশ্মীরি লাল লঙ্কা, এটা কিন্তু ঝালেরটা না। এই যে যেই মশলাটা এই যে বানালাম ওইটা দিয়ে দিব। এবার হচ্ছে মশলাটাকে জল দিয়ে 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 যত কষানো যাবে তত টেস্ট আসবে রান্নার। এইখানেই হচ্ছে রান্নার ধৈর্য। ও মশলার খালি টেক্সচারটা দেখো, অসাধারণ। এইরকম মশলা কষাতে টেস্ট হতে বাধ্য। এবার কষানোতে যতটুকু তোমার জল দরকার গ্রেভির জন্য, সেই পরিমাণে জল, এবার জল দিয়ে নিতে হবে। তারপরে যদিও একটু কষানোর পরে আর একটু কমবে জল, তো সেই বুঝে জলটা দিতে হবে। এই যে এইভাবে এবার অ্যাড করে নিতে হবে সব মাছগুলিকে, সুন্দর করে অ্যাড করতে হবে। আহা হা, দারুণ লাল লাল কষা হবে। মাছ ফুটছে দেখছো, দারুণ। যা হবে না অবশ্যই দেখাবো কমপ্লিট হওয়ার পরে, দারুণ হবে, অসাধারণ। এই দেখো একটা মাছ আরেকটা মাছকে চুমু দিচ্ছে, সরিয়ে দেওয়া হলো। এই দেখো মাছ একদম রেডি,
এখন খালি খাওয়ার সময় কেমন টেস্ট হয় এটা দেখতে হবে। হবে, অসাধারণ হবে, অবশ্যই দেখাবো খাওয়ার সময়।